নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাস 9-এর ছাত্রছাত্রী তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলে পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও এই সাজেশনটি সমানভাবে কার্যকরী। তো চলো আমরা সাজেশনটা দেখার আগে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিটের যে সিলেবাসটা থাকে ম্যাক্সিমাম স্কুলে 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত থাকে। এরপরে স্কুল অনুযায়ী কম বেশি হয়ে থাকে, কারণ কোনো স্কুলে 9-10ও থাকে। তো আমি তোমাদের 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের উপরে আমি অধ্যায়ভিত্তিক একটি সম্পূর্ণ সাজেশন দেবো। তো চলো আমরা সাজেশনটা এক এক করে দেখে নিই। দেখো, তোমাদের ক্লাস 9-এর ম্যাথের প্রথম যে অধ্যায়টা আছে বাস্তব সংখ্যা, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য করবে দেখে নাও। প্রথমে তোমরা যেটা করবে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও, শূন্য কি একটি স্বাভাবিক সংখ্যা। তো এটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 1 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে এখান থেকে প্রয়োগ নম্বর 17, 18, 19, এটা তোমরা টেক্সট বইয়ের 6 নম্বর পেজে পাবে। নেক্সট কোষে দেখি 1.1, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে 1, 2, 5, 6, 7, 8-এর 1, 2, এটা তোমরা টেক্সট বইয়ের 7 নম্বর পেজে পাবে। নেক্সট যেটা করবে এই অধ্যায় থেকে, বাস্তব সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা রেখা বলতে কি বোঝো, এই সংখ্যা দুটো একটু দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 8 নম্বর পেজে পাবে। এরপরে প্রয়োগ নম্বর 23, যেটা তোমরা টেক্সট বইয়ের 8 নম্বর পেজে পেয়ে যাবে। এরপর কোষে দেখি 1.2, এখান থেকে 1-এর সব অঙ্কগুলো করবে, 2 আর 3-এর সবগুলো করবে এবং 4-এর দাগ 5-এর দাগ দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 11 নম্বর পেজে পাবে। নেক্সট প্রয়োগ নম্বর 43টা ভালো করে করবে, যেটা টেক্সট বইয়ের 16 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 1.3, এখান থেকে 2 এবং 3-এর সব অঙ্কগুলো করবে, 5, 6, 8-এর 1, 2, 3, 4 এবং শর্টের জন্য 14 সবগুলো এবং 15 সব অঙ্কগুলো করে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 19 এবং 20 নম্বর পেজে পাবে। নেক্সট চলে এসো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূচকের নিয়মাবলী। এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে। তো দেখে নাও কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট হিসেবে থাকছে। প্রয়োগ নম্বর 26, 27, যেটা তোমরা টেক্সট বইয়ের 25 নম্বর পেজে পাবে। প্রয়োগ নম্বর 30, 31, এটা তোমরা টেক্সট বইয়ের 26, 27 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 2, এখান থেকে 1-এর 1, 2, 3 এই অঙ্ক 3টে দেখে রাখবে, 2-এর 3, 4, 5, 7, 3-এর সব অঙ্কগুলো, 4-এর 3, 4, 5, 6, 7, 8 এবং 9-এর 2, 3, 5, 6, 7 এই অঙ্কগুলো ভালো করে করবে। আর শর্টের জন্য এখান থেকে 10-এর সব অঙ্কগুলো আর 11 সব অঙ্কগুলো দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 27 ও 28 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো নেক্সট অধ্যায় অর্থাৎ লেখচিত্র। এখান থেকে কিন্তু তোমাদের 4 থেকে 5 নম্বরের একটি লেখচিত্র থাকবে। তো দেখে নাও যে অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। কোষে দেখি 3.1 এর 1 এবং 2-এর সব অঙ্কগুলো, 7-এর অঙ্কটা করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 32 নম্বর পেজে পাবে। এরপরে প্রয়োগ নম্বর 11, যেটা টেক্সট বইয়ের 37 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 3.2, এখানে 7-এর সব অঙ্কগুলো করবে, 8-এর সব অঙ্কগুলো করবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট 9, 10, 11, 13 এই 4টে অঙ্কের মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা 90% থাকে ম্যাক্সিমাম স্কুলে। তো এই 4টে কিন্তু একটাও তোমরা ছাড়বে না, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখে রাখবে। আর শর্টের জন্য এখান থেকে 14 সবগুলো, 15 সবগুলো ভালো করে করবে, এটা তোমরা টেক্সট বইয়ের 39 ও 40 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো নেক্সট অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকে, প্রয়োগ নম্বর 14, এটা তোমরা 44 নম্বর পেজে পাবে। কোষে দেখি 4, এর 1-এর 3, 2-এর 3, 4, 5, 3-এর দাগ, 4-এর দাগ, 6-এর দাগ, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং শর্টের জন্য এই অধ্যায় থেকে 15 সব অঙ্কগুলো এবং 16-র 1, 2 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 45 ও 46 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের এরপরে যে অধ্যায়টা আছে রৈখিক সহ সমীকরণ। তো এটা একটা সমাধানের অধ্যায়। এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখো, 14-র ACD, এটা তোমরা টেক্সট বইয়ের 58 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 5.3, এর 4-এর 4, 6, 7, 8, 10, 11, 12 এটা টেক্সট বইয়ের 60 নম্বর পেজে পাবে। এরপরে কোষে দেখি 5.4, এখান থেকে 5-এর 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা তোমরা টেক্সট বইয়ের 61 থেকে 62 নম্বর পেজে পেয়ে যাবে। এরপর কোষে দেখি 5.5, এখান থেকে 5-এর 2, 3, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এই টেক্সট বইয়ে তোমরা 63 নম্বর পেজে পাবে। নেক্সট কোষে দেখি 5.7, এটা এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখো, 4, 6, 9, 10, 11,
13, 15, 16, 17, 20 এটা তোমরা টেক্সট বইয়ের 69-70 নম্বর পেজে পাবে এবং শর্টের জন্য 21-এর সমাঙ্কগুলো আর 22-এর সমাঙ্কগুলো করে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 71 নম্বর পেজে পাবে। তো এখানে একটা কথা তোমাদের বলে রাখি, দেখো এটা একটা সমাধানের চ্যাপ্টার। এখানে তোমাদের অপনয়ন, তুলনামূলক, পরিবর্তিত এবং বর্জ্য গুণন এই 4 পদ্ধতিতে সমাধান আছে। তো আমি বলবো এই 4টে পদ্ধতির মধ্যে যে কোনো 3টে পদ্ধতি তোমরা ভালো করে করতে পারো, তার মধ্যে আশা করি তোমরা একটা পেয়ে যাবে। আর যে অঙ্কগুলোর নিচে লাল কালি দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলো ভালো করে গুরুত্ব দিয়ে করবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায়, অর্থাৎ সামান্তরিকের ধর্ম। এটা একটা উপপাদ্যের অধ্যায়। এখান থেকে যে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো থাকছে দেখো 15, 16, 17 এবং 18। এটা তোমরা টেক্সট বইয়ের 77, 83, 86 ও 87 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো এই 4টে উপপাদ্যের মধ্যে একটা অবশ্যই থাকবে। আর 16, 17, 18 এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কোষে দেখি 6, এখান থেকে শর্টের জন্য তোমরা 16 এবং 17 অঙ্কগুলো দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 93 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসে তোমাদের পরের অধ্যায়, অর্থাৎ বহুপদী সংখ্যামালা। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে কোষে দেখি 7.2, এখান থেকে শর্টের জন্য 1, 2, 3, 4 এর সব অঙ্কগুলো করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 103 নম্বর পেজে পাবে। এরপর প্রয়োগ নম্বর 47, 48, 51, 52 এটা তোমরা টেক্সট বইয়ের 106 থেকে 107 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখে 7.3, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 3-এর 1, 4, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7, 8, 9 এবং 10-এর দাগের অঙ্কগুলো করবে। আর লাল কালি দিয়ে আন্ডারলাইন করে যে অঙ্কগুলো সেগুলো ভালো করে দেখে রাখবে। এরপরে শর্টের জন্য এখান থেকে 11 সব অঙ্কগুলো, 12 সব অঙ্কগুলো করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 107 এবং 108 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট কোষে দেখে 7.4, এখান থেকে 3 এবং 4-এর 3, 4 এই অঙ্কগুলো দুটো ভালো করে দেখে রাখবে এবং 5, 6, 7, 9, 10 এই অঙ্কগুলো ভালো করে করবে। আর শর্টের জন্য এখান থেকে 11 এবং 12 সব অঙ্কগুলো করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 110 থেকে 111 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের লাস্ট যে অধ্যায়টা আছে, আমি সাজেশনে যে লাস্ট অধ্যায়টা রেখেছি দেখো উৎপাদক বিশ্লেষণ। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে প্রয়োগ নম্বর 9, 10 এটা তোমরা টেক্সট বইয়ের 114 নম্বর পেজে পাবে। কোষে দেখে 8.1, এখান থেকে 3, 4, 5, 7, 8 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 114 নম্বর পেজে পাবে। এরপরে চলে এসো কোষে দেখি 8.2, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এটা তোমরা টেক্সট বইয়ের 115 নম্বর পেজে পাবে। এরপরে প্রয়োগ নম্বর 4, 5 যেটা তোমরা টেক্সট বইয়ের 117 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো কোষে দেখি 8.3, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 3, 5, 6, 7, 9, 10 এটা তোমরা টেক্সট বইয়ের 117 নম্বর পেজে পাবে। নেক্সট প্রয়োগ নম্বর 16, 4-এর দাগ এটা তোমরা টেক্সট বইয়ের 118 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 8.4, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 2, 3, 4, 7, 8, 9, 10 এটা তোমরা টেক্সট বইয়ের 118 নম্বর পেজে পেয়ে যাবে। এবং প্রয়োগ নম্বর 20-র 1, 4, 6 এবং 7-এর দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 120 নম্বর পেজে পাবে। নেক্সট কোষে দেখি 8.5, এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবে 1-এর 1, 2, 4, 6, 8, 9 এবং 10। আর শর্টের জন্য এখান থেকে 2-এর সব অঙ্কগুলো, 3-এর সব অঙ্কগুলো দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 122 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গণিতের উপর একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর পরের সমস্ত সাজেশন, সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।